আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগে কি থাকছে দেখেন। এখানে সুন্দর সুন্দর ফ্রেশ পুঁটি মাছ দেখতে পাচ্ছেন। একদম ছোট না, বেশি বড়ও না, একেবারে সুন্দর টাটকা আর কি পুঁটি মাছ। আর এই মাছটার তো আমার অনেক পছন্দের, সবাই জানেন। এটা হলো আমার জাতীয় মাছ, প্রিয় মাছ পুঁটি মাছ। তবে এই মাছ কাটতে কিন্তু অনেক কষ্ট। তো যাই হোক, মাকে তো বলেছিলাম শীতের সময় টাটকা পুঁটি মাছ পাওয়া যাবে ফ্রেশ, নিয়ে আসার জন্য। সাথে এই যে দেখেন মূলা, এটাও কিন্তু আমার অনেক পছন্দের একটা সবজি। তো মূলা আর টমেটো, ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন, এগুলো মা বাজার থেকে নিয়ে এসেছেন। তো পুঁটি মাছ ছিল 300 গ্রাম, তো 250 গ্রাম থেকে 50 গ্রাম বেশি। তো 300 গ্রাম পুঁটি মাছ আমার কাটতে লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। তো ওই জন্য আর মূলা কাটা আরও অন্যান্য কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু 300 গ্রাম পুঁটি মাছ দিয়ে আমি 2টা মজাদার রেসিপি তৈরি করেছি, ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো তো সুন্দর করে কেটে ধুয়ে একেবারে অনেকক্ষণ ধরে ধুইতে হয়েছে, কারণ এটা ছোটো মাছ যতই ধোয়া হয় ততই কালো কালো পানি বের হয়। সেই সাথে লবণ দিয়েও ধুয়ে নিলাম। তো মাছগুলো যেগুলো একটু বড় ওগুলাকে আলাদা করে নিলাম, আর যেগুলো ছোট ওগুলাকে আলাদা করে নিলাম। বড়গুলাকে ভেজে তারপরে মূলা টমেটো দিয়ে রান্না করব। আলু কিন্তু দিব না, শুধু মূলা টমেটো, সাথে তো ধনিয়া পাতা রয়েছে। আর যেগুলো ছোট ওগুলাকে ভাজা করব। তো এই 2টা মজাদার রেসিপি আজকে আমি পুঁটি মাছ দিয়ে তৈরি করব। 300 গ্রাম পুঁটি মাছ দিয়ে আমি 2টা মজাদার রেসিপি করে ফেললাম। আর যারা এই শীতে এই রেসিপিটা তৈরি করবে, যারা অবশ্য মূলা ভালোবাসে ওনাদের কথা বলছি, অনেক একটা মজাদার রেসিপি, কি বলবো। আর সাথে কিন্তু এই যে টক টমেটো, যেটা গোল টমেটো, ওটা দিলে আমার কাছে ভালো লাগে। ওই যে লম্বা টাইপের টক নেই ওই টমেটো আমার কাছে মোটেও ভালো লাগে না। তো যাই হোক, আমি তো সব কাজ গুছিয়ে নিলাম। আজকে কিন্তু মাছ কাটতে কাটতে অনেক দেরি হয়ে গিয়েছে, সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম এক চুলাতে, আর অন্য চুলাতে আমি পুঁটি মাছ যেগুলো বড় সাইজের ওগুলো ভেজে নিচ্ছি, কারণ ওগুলো মূলা দিয়ে রান্না করব, মূলা টমেটো দিয়ে। মাছ কাটার আগে কিন্তু মূলা আমি কেটে নিয়েছিলাম। তো মূলা যখন কাটছিলাম তখন মা বলছিলেন একটু মূলা রাখার জন্য, ওটাকে পিস পিস করে রাখার জন্য, এটা ভাতের সাথে খাবেন। তো মাছ ভাজার সাথে কিন্তু আমরা কাঁচা মূলা খুবই মজা করে খাই। এমনি আর কি লম্বা লম্বা টাইপের করে কেটে রেখেছি, ওইটাই সুন্দর করে ভাতের সাথে কামড়িয়ে কামড়িয়ে খাবো। আমার তো কি বলবো, খেয়েছি তো, ভিডিওটা তো আমি খাওয়ার পরেই আর কি করেছি। কি যে মজা লেগেছিল আসলে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই যে শীতে আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই মজার মজার খাবারগুলো খাওয়াচ্ছেন, এই জন্য কি বলবো, অনেক অনেক শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের। আসলে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। অনেক ভালো আছি আমরা, অনেক ভালো রেখেছেন উনি আমাদেরকে। আর এই যে মজার মজার খাবারগুলো খাচ্ছি, এগুলো আমাদের রিজিকের লিখে রেখেছেন, এই জন্যই তো খাচ্ছি। তো যাই হোক, এই যে দেখেন মূলাগুলো আমি সুন্দর করে কষিয়ে, মশলা বলতে তো যেরকম আমি রান্না করি ওইভাবেই সব কিছু দিয়েছি। টমেটোগুলো এখন দিব না, পরে দিব। টমেটোগুলোকে এইভাবে পিস পিস করে কেটে রাখলাম, ধনিয়া পাতাও কেটে রাখলাম। তারপরে তো ওই যে মূলাটা যখন একটু কষানো হয়ে যাবে, টমেটোগুলো দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে ঝোলের পানি দিব। আর পুঁটি মাছ দিয়ে মূলার এই তরকারিটা একটু ঝোল ঝোল করে রান্না করব, একেবারে ভুনা না। আর এরকম একটু ঝোল ঝোল করে রান্না করে তারপরে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর আমি কি বলবো, আমার তো অনেক পছন্দের রেসিপি, এটা আমি বলে বোঝাতে পারবো না। আর আমার যত পছন্দের রেসিপি রান্না করব সবই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন তো শীতকাল চলে এসেছে, শীতকালে আমার সব মজার মজার রেসিপি। সাথে তো ধনিয়া পাতা, অনেকে ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, কিন্তু ধনিয়া পাতার কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। ধনিয়া পাতায় শীতকালে মনে হয় যে ধনিয়া পাতা না হলে ভালোই লাগে না কোনো তরকারি। তো অবশেষে আমি এই যে পুঁটি মাছ, ভাজা পুঁটি মাছগুলো ছেড়ে ধনিয়া পাতা দিয়ে আমার তরকারিটা হয়ে গিয়েছে, একেবারে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখেন।
আর তারপরে মাছ ভাজা করে নিয়েছিলাম। এটা খাওয়ার আগে করেছি, কারণ পুঁটি মাছ ভাজাটা মচমচে না হলে ভালো লাগে না। তো সবশেষে আমি মাছটা ভেজে তারপরে টেবিলে সুন্দর করে খাবার মানে সার্ভ করে সবাইকে ডাকলাম। আর এই যে দেখেন আমার মাছ ভাজা, আর সাথে হলো গিয়ে মূলা, 2টা কাঁচামরিচও রাখলাম, একটু পেঁয়াজের কি দাম, পেঁয়াজ একটু নিলাম, যেহেতু পেঁয়াজটা ছিল ভাবলাম যে ভাতের সাথে খাই। তো আমার এই আজকের এই যে 2টা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।